নতুন সরকারের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা এসব বিষয়ে বেশি জোর দিচ্ছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হয়েছে নতুন এক সরকার। সাধারণ জনগণের সেই সরকারের প্রতি কি প্রত্যাশা, কি চাওয়া পাওয়া জানবো এবং জানানোর চেষ্টা করবো আপনাদের। আমার চাওয়া প্রত্যাশা হলো যাতে শাহবাগ মোড়ে আন্দোলন নয়, আন্দোলন নইলে আপনার রাস্তায় ফুটপাতে বই বিক্রি করি শোনে অনেক সময় দৌড়ে যায়, পুলিশে বাড়ি দেয়, তখন মালের বইয়ের উপর দা লাফায় টাফা যায়, বই ছিঁড়ে লায়, ক্ষতি করে লায়। আর অনেক সময় দেন মারে গায়ে যে গরম পানির গায়ে পানি মারে, বই বেজে লায়, আমরা ফলে ডাইকালে ঢাকার উপর পানি হয়, যাতে আমরা চাই সরকার যাতে শাহবাগ মোড়ে আন্দোলন না হয়, যে আন্দোলন মুক্ত শাহবাগ যাতে কোনো আন্দোলন না হয়, কারণ এখানে অনেক রুগীরা আসা যাওয়া করে। আশার পাশাপাশি রয়েছে হতাশার সুরও। চাওয়া পাওয়া হইলো যে ফ্যামিলি কার্ড বেকার ভাতা চালু করে তাড়াতাড়ি, না বাস্তবায়ন করে তাড়াতাড়ি। প্রত্যাশা আর নিরাশার এই বাস্তব চিত্রই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। বিদ্যুতের দাম কমাতে হবে, ওষুধের দাম কমাতে হবে, তারপরে ডাক্তারের যে ফি 1000 টাকা ফি আছে সেটাকে কমাতে হবে, এবং প্রত্যেকটা মানুষ যাতে ডাল ভাত খেয়ে যাতে ভালোভাবে বাঁচার মতো বাঁচতে পারে। আর যেখানে যেমন থাকার মতন স্থান চাই। ওই কেন্দ্রে আমি কোনো ধরনের জাল ভোট বা কোনো ধরনের সমস্যা ব্যক্তিগতভাবে সম্মুখীন হইনি। জনগণের আস্থা অর্জনই হবে সরকারের সবথেকে বড় পরীক্ষা। মোহাম্মদ ফারুক শেখ, দৈনিক দৃষ্টি।